বগুড়ায় আছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা। শুধু উত্তরবঙ্গ নয়, সারা বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহত্তম মাদ্রাসা এটি, বগুড়ার জামিল মাদ্রাসা। উত্তরবঙ্গের সবচেয়ে বড় ইসলামিক রিসার্চ সেন্টার, দ্বীনি শিক্ষার মার্কাজ। উত্তরবঙ্গের এমন কোনো গ্রাম নেই যেখানে জামিল মাদ্রাসার আলেম নেই। এখানে শুধু উত্তরবঙ্গ না, পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই মাদ্রাসার আলেম ওলামা। জামিল মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা ইয়াকুব চাটগামী দামাত বারকাতহুম একটা কথা বলেন, যদি উত্তরবঙ্গের সব আলেমদেরকে এক জায়গায় জমায়েত করে একটি ঢিল ছড়া হয়, তাহলেও দেখা যাবে যার গায়ে লাগবে সেও জামিল মাদ্রাসা থেকে দ্বীনি শিক্ষা গ্রহণ করেছেন। জামিল মাদ্রাসা আমাদের গর্ব, জামিল মাদ্রাসা সারা বাংলাদেশের গর্ব। বগুড়া জেলার সবচেয়ে বড় নিয়ামত জামিল মাদ্রাসার উসিলায় বগুড়ায় প্রতি বছর আল্লাহর ওলিদের আগমন ঘটে, আলেমওলামাদের আনাগোনা হয়। আর আলেমওলামা নবীদের ওয়ারিস। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন। আসুন এই মাদ্রাসা সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জেনে নিই। আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম বগুড়া, সংক্ষেপে জামিল মাদ্রাসা, বগুড়া শহরের চকফরিদ কলোনি এলাকায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। 1960 সালে এটি প্রতিষ্ঠা করেন সোহেল উদ্দিন। 1967 সালে এখানে দাওরে হাদিস বা বর্তমানে মাস্টার্স চালু হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে জামিল গ্রুপের মালিক পক্ষ করাচি চলে গেলে মাদ্রাসাটি সাময়িক বন্ধ হয়ে যায়। তবে তৎকালীন বগুড়া জেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল কাইয়ুমের তৎপরতায় মাদ্রাসাটি 1981 সালে পুনরায় চালু হয়। দুর্ভিক্ষের সময় মাদ্রাসাটি টিকিয়ে রাখার জন্য শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা করেছিলেন। বর্তমানে এখানে তাফসির, আরবি সাহিত্য, তাজবিদ, ইসলামী আইন ও গবেষণা বিভাগ চালু রয়েছে। 2024 সালে এই মাদ্রাসার ছাত্র সংখ্যা 3000, শিক্ষক 84 জন। মাদ্রাসার মাঝে আছে সাদা মসজিদ, তার চারদিকে একাডেমিক ভবন, আলেমওলামাদের থাকার ব্যবস্থা। এখানে গেলে দেখবেন কোরআনের পাখিরা আপনার চারপাশে কলরব করছে। এখানেই তাদের থাকা, এখানেই দ্বীনি শিক্ষা গ্রহণ। জায়গাটিতে গেলে আত্মাটা অন্যরকম একটা শান্তিতে ভরে যায়। এই মাদ্রাসার ভর্তি শুরু হয় শাওয়াল মাসের 1 তারিখ হতে, চলে পরবর্তী রমজান পর্যন্ত। তবে এর মাঝে সিট পূরণ হয়ে গেলে ভর্তি বন্ধ হয়ে যায়।